হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকের উপর ফোকাস করব সেটা হচ্ছে VLSI 1 ল্যাব। এই ল্যাবের হচ্ছে Verilog HDL, Introduction to Verilog HDL and Quarters 2, অর্থাৎ হচ্ছে Verilog কোড আমরা কিভাবে লিখতে পারি এবং হচ্ছে Quarters 2 এর মাধ্যমে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। বেসিক্যালি আমরা এর আগের লেকচারে যে জিনিসটা অবজার্ভ করছি সেটা হচ্ছে Verilog কোডটা কি, Verilog কোডটা আমরা কিভাবে লিখতে পারি, ভেরিলগ এইচডিএল টা কি এবং হচ্ছে তাদের সিনট্যাক্স গুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়েছি। তো আজকে আমরা দেখব হচ্ছে সফটওয়্যারের ইউজটা দেখব, কিভাবে কোয়ার্টাস 2 সফটওয়্যার ইউজ করে আমরা হচ্ছে ভেরিলগ কোড লিখতে পারি। বেসিক্যালি ভিএলএসআই 1 এই ল্যাবে আমরা হচ্ছে তিনটা জিনিসের উপর ফোকাস করব। সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে স্কেমেটিক, নাম্বার 2 হচ্ছে লেআউট ডায়াগ্রাম। বেসিক্যালি এই দুইটা করব আমরা হচ্ছে ক্যাডেন্স সফটওয়্যারের মাধ্যমে, এন্ড নাম্বার 3 এর জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করব সেটা হচ্ছে কোয়ার্টাস 2। আমি এখানে হচ্ছে 9.0 এই ভার্সনটা ইউজ করব এবং এর মাধ্যমে আমরা হচ্ছে কোডিং শিখবো, অর্থাৎ হচ্ছে ভেরিলগ কোড লিখে আমরা কিভাবে হচ্ছে কোনো একটা ডিজিটাল সার্কিটের ভেরিফিকেশন করতে পারি, সিমুলেশন এবং ভেরিফিকেশনটা আমরা করতে পারি, এই জিনিসটা দেখবো। বেসিক্যালি এই তিনটা জিনিসের উপর আমরা হচ্ছে ফোকাস করব। তো তিনটা জিনিসের উপর যদি আমরা ফোকাস করি তাহলে আমাদের হচ্ছে সফটওয়্যারটা কিভাবে ইউজ করতে হয় সেটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য আজকের ল্যাবের। তো বেসিক্যালি আমরা যদি হচ্ছে সফটওয়্যারটা ইউজ করি আমাদের হচ্ছে কি কি কাজ করতে হবে। তো জেনারেলি আমরা যদি হচ্ছে কোনো একটা কোড লিখি, ঠিক আছে, সি প্লাস প্লাস এ যদি কোনো একটা কোড লিখি আমাদের ইনিশিয়ালি কি করতে হয়, আমরা হচ্ছে কি নামে সেভ করতে চাই সেই জিনিসটা আমরা দেখি। সিমিলারলি ম্যাটল্যাবেও আমাদের হচ্ছে কি একটা নাম ইউজ করতে হয়, এম ফাইল, আমি যেই ফাইলে হচ্ছে কোড লিখবো সেই ফাইলের নামটা সেভ করতে হয়, তারপর কোডটা লিখতে হয়, তারপরে আমার হচ্ছে আউটপুটটা আসে, ঠিক আছে। এখানেও হচ্ছে আমরা তিনটা স্টেপ ফলো করব। এক নাম্বার হচ্ছে ক্রিয়েটিং নিউ প্রজেক্ট, অর্থাৎ হচ্ছে আমরা একটা প্রজেক্ট ওপেন করব। এই প্রজেক্টটা যখন আমরা ওপেন করব তার কিছু হচ্ছে রুলস এন্ড রেগুলেশন আছে, অর্থাৎ কি নামে আমার সেভ করা যাবে কি নামে সেভ করা যাবে না। বেসিক্যালি হচ্ছে ভেরিলগ কোড এটা হচ্ছে কেস সেনসিটিভ, কেস সেনসিটিভ অর্থাৎ হচ্ছে আমি যদি লিখি অর এবং হচ্ছে অর, এই দুইটা হচ্ছে আলাদা। অর্থাৎ আমি যদি এই নামে হচ্ছে সেভ করি এন্ড দেন পরবর্তীতে এই নামে কল করি তাহলে কিন্তু হবে না, তাহলে বুঝতে হবে কেস সেনসিটিভ। আরেকটা জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে, আমরা যখন হচ্ছে সেভ করব আমরা হচ্ছে নিশ্চয়ই এভাবে লিখতে পারবো না, অর 1 অর 2 এভাবে লিখতে পারবো না, আমাদের অবশ্যই কি আন্ডারস্কোর আমরা ইউজ করব। কোন ধরনের হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, সেটা হতে পারে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বা হচ্ছে আহ আরো যে হচ্ছে অপারেটর গুলো আছে সেই অপারেটর গুলো হচ্ছে আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, সো হচ্ছে আমাদের ইনিশিয়ালি হচ্ছে আমরা যদি কাজ করি আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে প্রজেক্ট, এটা হচ্ছে লিখতে হবে। প্রজেক্ট যখন হচ্ছে শেষ হয়ে যাবে সেকেন্ড স্টেপে হচ্ছে আমার ভেরিলগ কোডটা লিখতে হবে, অর্থাৎ ফার্স্ট স্টেপে আমরা হচ্ছে কি করব, ফার্স্ট স্টেপে হচ্ছে প্রজেক্ট এন্ড সেকেন্ড স্টেপে হচ্ছে ভেরিলগ কোডটা লিখতে হবে, ভেরিলগ কোড। এন্ড থার্ড যে স্টেপটা ফলো করব সেটা হচ্ছে টাইম রেসপন্সটা বের করব ওয়েভ ফ্রম জেনারেটর, অর্থাৎ আমরা হচ্ছে একটা ক্লক ইউজ করব। আমাদের যদি ইনপুট থাকে ধরো এ বি সি, আমরা কি করব এখানে হচ্ছে ক্লক ইউজ করব। আমরা হচ্ছে বিভিন্ন পিরিয়ডের ক্লক ইউজ করব। ক্লক যদি ইউজ করি তাহলে আউটপুট রেসপন্সটা কি রকম হবে সেই জিনিসটা আমরা অবজার্ভ করব। সো আমাদের হচ্ছে এই কাজগুলো হচ্ছে করতে হবে। প্রথমে হচ্ছে প্রজেক্ট, নাম্বার 2 ভেরিলগ কোড এন্ড নাম্বার 3 হচ্ছে ওয়েবফর্ম। তাহলে এটার জন্য আমাদের সফটওয়্যারটা হচ্ছে ইউজ করতে হবে। তো আমি ইতিমধ্যে হচ্ছে সফটওয়্যারটা হচ্ছে ডাউনলোড করে ইনস্টল করে রাখছি। তোমাদেরও যেটা করতে হবে প্রথমে হচ্ছে সফটওয়্যারটা হচ্ছে ডাউনলোড করতে হবে এন্ড দেন হচ্ছে ইনস্টল করতে হবে।
তো আমরা যদি ইনস্টল করে ফেলি তাহলে হচ্ছে সফটওয়্যারটা দেখতে হচ্ছে তার এরকম একটা উইন্ডো চলে আসবে। এরকম যদি উইন্ডো চলে আসে, আমার প্রথম কাজ হচ্ছে প্রজেক্টটাকে ডিফাইন করা। আমরা হচ্ছে কোন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করব সেটা ডিফাইন করা। তাহলে প্রথমে যেতে হবে ফাইল। ফাইল, এখানে দেখো অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট করব নিউ প্রজেক্ট উইজার্ড। যদি আমরা এক্সিস্টিং কোনো হচ্ছে প্রজেক্ট ওপেন করতে চাই তাহলে আমাদের ইউজ করতে হবে ওপেন প্রজেক্ট। তো আমরা এখানে ইউজ করব কি নিউ প্রজেক্ট উইজার্ড। সেটা ইউজ করলে আমরা দেখবো এরকম একটা উইন্ডো চলে আসছে। তো এরকম উইন্ডোতে দেখো প্রথমেই লেখা আছে হোয়াট ইজ দ্য ওয়ার্কিং ডিরেক্টরি ফর দিস প্রজেক্ট। তাহলে আমাদের হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি আমরা এখান থেকে বের করব। আমরা হচ্ছে যার যার মতো হচ্ছে এটা হচ্ছে চুজ করব। আমি ধরলাম হচ্ছে আমি এখানে হচ্ছে এফ, এখানে হচ্ছে অনলাইন ক্লাস, আমি হচ্ছে ভিএলএসআই ল্যাবের আন্ডারে আমি এটা সেভ করতে চাচ্ছি। ওকে, আচ্ছা। তো আমরা যদি ভিএলএসআই ল্যাবের আন্ডারে সেভ করতে চাচ্ছি, আমি প্রথম যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা এক্সওর গেট। এক্সওর গেট, বেসিক যে গেট গুলো আছে এন্ড অর এক্সওর, আমি ধরলাম হচ্ছে আমি এক্সওর গেটেরটা করব। আমি আমি নাম দিলাম হচ্ছে এক্সওর আন্ডারস্কোর গেট। অর্থাৎ এই নামে যদি আমি একটা প্রজেক্ট ওপেন করি অবশ্যই কোডের ইনিশিয়ালি আমার এই নামটা ইউজ করতে হবে। আমাকে মাথায় রাখতে হবে এখানে এক্সওর আমি সবগুলো কি ছোট হাতের অক্ষর ইউজ করছি, সো আমার অবশ্যই কি কোডেও হচ্ছে এই নামটা ইউজ করতে হবে। দেন হচ্ছে নেক্সট। আচ্ছা, এখানে হচ্ছে আপাতত কিছু দেয়া দরকার নেই, নেক্সট। এখানেও হচ্ছে দেয়া দরকার নেই। যদি আমরা হচ্ছে কোনো একটা ডিভাইসের সাথে কানেক্ট করতাম তখন আমরা হচ্ছে ফ্যামিলিটা চেঞ্জ করতাম। এটা নেক্সট, নেক্সট, ফিনিশ। সো আমাদের হচ্ছে ফার্স্ট স্টেপটা শেষ, অর্থাৎ হচ্ছে প্রজেক্টটা ওপেন করে ফেললাম। সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে আমরা এই আইকনে চলে আসবো নিউ। এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো এখানে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমরা হচ্ছে একটা ডিজাইন ফাইল ওপেন করব, এবং আমরা হচ্ছে কোন ফাইলটা ওপেন করব, আমরা ওপেন করব হচ্ছে ভেরিলগ এইচডিএল ফাইল। দেখো এখানে হচ্ছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভেরিলগ এইচডিএল ফাইল আর একটা হচ্ছে কি ভিএইচডিএল ফাইল। আমরা এখান থেকে ইউজ করব হচ্ছে ভেরিলগ এইচডিএল ফাইল। তাহলে ওকে দিলাম। এরকম একটা উইন্ডো চলে আসছে। আচ্ছা, এখন এরকম উইন্ডো যেহেতু চলে আসছে আমরা যেটা করব এখানে হচ্ছে কোডটা লিখব। তাহলে কোডটা যদি আমরা লিখি, আমরা আগে যদি কোডটা রাফ একটা লিখে নেই এখানে। যেহেতু আমরা সিনট্যাক্স শিখে ফেলছি, আমি ধরলাম হচ্ছে একবারে বেসিক কোডটা তাহলে কি রকম হবে। তো প্রথমে কি লিখতে হয়, প্রথমে হচ্ছে লিখতে হয় হচ্ছে মডিউল। আমরা ধরলাম এখানে হচ্ছে লিখতে হয় কি মডিউল, তারপর স্পেস, তারপর নাম লিখতে হয়। আমরা নাম ইউজ করছি হচ্ছে এক্সোর আন্ডারস্কোর গেট, এন্ড ব্র্যাকেটে থাকবে হচ্ছে ইনপুট এবং আউটপুট। আমি ধরলাম হচ্ছে আমার ইনপুট হচ্ছে এ, বি এবং আউটপুট হচ্ছে ওয়াই। দেন আমাকে হচ্ছে ডিফাইন করতে হবে ইনপুট এবং আউটপুট পোর্ট গুলো। তাহলে আমাদের এখানে ইনপুট পোর্ট হচ্ছে এ এবং বি, আমরা এখানে সেমিকলন ইউজ করলাম প্রতিটা লাইনে, এন্ড দেন হচ্ছে আউটপুট। আমরা যদি এটাকে জাস্ট একটু চেঞ্জ করে নিই, সো এখানে আমরা হচ্ছে আউটপুট হচ্ছে আমাদের ওয়াই। তারপরে হচ্ছে তার এক্সপ্রেশনটা বের করতে হবে। আমরা যেহেতু হচ্ছে ওয়াই বের করব তার আউটপুট রেসপন্স, তাহলে এক্সপ্রেশনটা বের করতে হবে। এখানে এক্সপ্রেশন হচ্ছে অ্যাসাইন ওয়াই ইকুয়াল টু এ এক্সর বি, এটা হচ্ছে এক্সর এর সাইন। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে আউটপুটটা চলে আসছে, এন্ড দেন ফাইনাল হচ্ছে এন্ড মডিউল। ওকে, সো আমরা হচ্ছে এই কোডটা এখন লিখব। তাহলে এই কোডটা আমরা এখানে কিভাবে লিখতে পারি সেটাই আমরা একটু দেখি। তো প্রথমে আমরা লিখব কি মডিউল। আমরা যখন মডিউল লিখবো স্পেস দিব, আমরা দেখব হচ্ছে এটা ব্লু কালার হয়ে গেছে। এক্সর আন্ডারস্কোর গেট, আমাদের এখানে হচ্ছে ইনপুট হচ্ছে এ এবং বি, আউটপুট হচ্ছে ওয়াই। আমরা ফার্স্ট লাইনে একটা সেমিকলন ইউজ করলাম। দেন আমরা হচ্ছে
পোর্ট গুলো ডিফাইন করব। আমাদের এখানে পোর্ট হচ্ছে ইনপুট এ এবং বি, এবং এখানে আউটপুটটা থাকতেছে ওয়াই। তাহলে ইনপুট এবং আউটপুট পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে? অ্যাসাইন করতে হবে। আমরা এখানে ধরে নিলাম ওয়াই এর এক্সপ্রেশনটা কি, এ XOR বি। ওকে, and finally end module. তাহলে আমরা হচ্ছে লিখে ফেললাম, এটাই হচ্ছে আমাদের কি কোডটা। এই কোডটা লিখে ফেললাম। এখন আমাদের সেভ করতে হবে। আমরা এখান থেকে সেভ অ্যাজ, আচ্ছা আমরা হচ্ছে XOR গেট এই নামেই সেভ করতে হবে। আমরা সেভ করে ফেললাম। এখন আমাদের চেক করতে হবে কি, চেক করতে হবে এই কোডটা ওকে আছে কিনা। তো জেনারেলি আমরা যখন ম্যাটল্যাবে একটা কোড লিখি, আমরা রান করার পর দেখি আমাদের কিছু ভুল থাকে মাঝে মাঝে, তখন আমরা কি করি, কোন লাইনে ভুল আছে সেটা চেক করি। সিমিলারলি হচ্ছে ভেরিলগ কোডেও আমাদের এই জিনিসটা চেক করতে হবে। তাহলে আমরা উপরে দেখো এই আইকনটা, দেখো এই আইকনে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট কম্পাইলেশন, অর্থাৎ আমরা হচ্ছে কম্পাইল করব। তো কোডটাকে আমরা রান করালাম। যদি ভুল থাকে তাহলে হচ্ছে এখানে আমাদের হচ্ছে কি দেখাবে কোন লাইনে ইরর আছে, আর যদি ভুল না থাকে তাহলে কি বলবে নো ইরর, আর যদি ওয়ার্নিং থাকে ওটা ও কি করবে, শো করে দিবে। ঠিক আছে, তো যেহেতু আমাদের এই কোডে মেবি এখন পর্যন্ত হচ্ছে ইরর নেই, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে দেখাচ্ছে কত পার্সেন্ট কম্পাইল হয়েছে, এন্ড ফাইনালি ফুল কম্পাইলেশন সাকসেসফুল। তো যদি ইরর থাকে তখন আমাদের অবশ্যই ঠিক করতে হবে। যেহেতু এখানে ইরর নেই তাহলে আমাদের হচ্ছে কোডে কোনো সমস্যা নেই। ওয়ার্নিং আমরা হচ্ছে এটাকে আমরা ওভারলুক করতে পারি, এন্ড দেন ওকে। ওকে, তাহলে এটাই হচ্ছে কি আমাদের কোডটা হয়ে গেল। তো ফার্স্ট কাজ শেষ, সেকেন্ড কাজও শেষ, কিভাবে কোডটা আমরা লিখলাম সেটাও শেষ। থার্ড কাজটা হচ্ছে এই কোডটাকে আমরা রান করাবো, এটাকে ভেরিফাই করব। তো ভেরিফাই করার জন্য আবার এখানে আসতে হবে। দেখো উপরে সাদা যে আইকন লেফট সাইডে উপরে নিউ, এই আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখবো এখানে অনেকগুলো অপশন। এখন আমরা করব ভেরিফিকেশন। প্রথমে আমরা কি করলাম, ডিজাইন ফাইলটা আমরা হচ্ছে রেডি করলাম, তারপরে করব কি ভেরিফিকেশন। এখানে আমরা ভেরিফিকেশনের জন্য ইউজ করব ভেক্টর ওয়েবফর্ম। তাহলে ভেক্টর ওয়েবফর্ম আমরা ক্লিক করি। ভেক্টর ওয়েবফর্ম যদি ক্লিক করি তাহলে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এরকম একটা উইন্ডো চলে আসছে। আমরা হচ্ছে এখানে একটা রাইট ক্লিক করতে পারি। রাইট ক্লিক করলে এখানে একটা অপশন আসবে ইনসার্ট। ইনসার্টে গিয়ে আমরা লিখতে ইনসার্ট নোড অর বাস, অথবা এখানে আমরা হচ্ছে ডাবল ক্লিক করতে পারি। ঠিক আছে, তাহলে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এখান থেকে এই জিনিসগুলো আমরা কোনো কিছু চেঞ্জ করব না। আমরা যেটা করব, নোট ফাইন্ডার, আমাদের সার্কিটের নোট গুলো কিরকম হবে। তো দেখো এখানে অপশন আছে, এগুলোকে আমরা হাত দিব না। এখানে একটা অপশন আছে দেখো পিনস অল, এটা অনেক সময় এরকম থাকে, ধরো হচ্ছে পিন প্রি সিনথেসিস বা পোস্ট সিনথেসিস এরকম একটা অপশন থাকে, কিন্তু আমরা সব সময় কি করব, পিনস অল এটা দিব। আচ্ছা, এন্ড দেন আমাদের এখানে একটা অপশন আছে দেখো লিস্ট। লিস্ট দিলে আমরা এখানে চলে আসবে হচ্ছে আমার ইনপুট এবং আউটপুটের লিস্ট গুলো এ বি ওয়াই। এন্ড দেন এই আইকনটা যদি আমরা ক্লিক করি, অর্থাৎ কপি অল টু সিলেক্টেড নোড লিস্ট, তাহলে এরকম একটা আইকন চলে আসছে, দেখছো? আচ্ছা, এরকম যদি আইকন চলে আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে গেল। এন্ড দেন ওকে, এখানেও ওকে। ওকে দেওয়ার সাথে সাথে দেখো এখানে উইন্ডোতে চলে আসছে এ বি এবং ওয়াই। আচ্ছা, এ এখানে দেখো একটা লাইন আছে, অর্থাৎ এখানে ইনপুট দিতে হবে, বি তেও ইনপুট দিতে হবে, আর ওয়াই এখানে কি এখন পর্যন্ত হচ্ছে ক্রস আছে, এর মিনস হচ্ছে এখন পর্যন্ত কোনো আউটপুট নেই। ওকে, আচ্ছা এখন আমরা যদি এখানে জাস্ট একটা ক্লিক করি তখন আমরা দেখব এই পাশটা কি অ্যাক্টিভ হয়ে গেছে, লেফট পাশ অ্যাক্টিভ হয়ে। এখানে দেখো অনেক কিছু আছে, দেখো এই অপশনটা আমরা যদি দেখি এটা হচ্ছে আন ইনিশিয়ালাইজড, এটা হচ্ছে ফোর্সিং লো, ফোর্সিং হাই, হাই ইম্পিডেন্স, এটা হচ্ছে উইক লো, উইক হাই। আমরা এখান থেকে ইউজ করব হচ্ছে ওভাররাইড ক্লক, অর্থাৎ একটা ক্লক পালস আমরা দিব। ঠিক আছে, তো ক্লক পালসটা আমরা ওপেন করি।
তো জেনারেলি আমরা যখন ক্লক পালস দিব এটা কি একটা স্কোয়ার ওয়েভ। তো জেনারেলি স্কোয়ার ওয়েভ যখন আমরা ইউজ করি তখন আমাদের কি থাকে, কিছু রাইজ টাইম থাকে, ফল টাইম থাকে, ঠিক আছে, এন্ড কি পিরিয়ড থাকে। এখানে আমরা যেটা করব, আমরা এখানে স্টার্ট টাইম এন্ড টাইমে আমরা আপাতত হাত দিলাম না, আমরা যেটা করব পিরিয়ডটাকে চেঞ্জ করব, ঠিক আছে। তা আমি ধরলাম আমার পিরিয়ডটা এখানে হচ্ছে 10 ন্যানোসেকেন্ড আছে, বাই ডিফল্ট আমরা এটাই রাখলাম। ডিউটি সাইকেল 50% এটাই রাখলাম। ইচ্ছা করলে আমি ডিউটি সাইকেল চেঞ্জও করতে পারি, বাট আমি 50%ই রাখলাম, ঠিক আছে। তাহলে এটা ওকে দিলাম। তাহলে এখানেও দেখো এটা চলে আসছে, অর্থাৎ এ এর ইনপুটটা কিরকম হবে। এখন আমরা হচ্ছে বি এর ইনপুট দিব, আবার বি তে ক্লিক করলাম, বি এর ইনপুট দিব। বি এর ইনপুটও যদি দেই এটা 10 এবং আগের মতোই, তখন দেখো এরকম আসছে। তো এরকম যদি আসে তাহলে আমরা এখানে হচ্ছে কয়টা কম্বিনেশন পেলাম, দুইটা কম্বিনেশন, একটা হচ্ছে 00 আর একটা কি 11, 0011। কিন্তু আমরা চাচ্ছি কি চারটা কম্বিনেশন, যেহেতু কি দুইটা বিট আছে, দুইটা বিট মিন্স হচ্ছে চারটা কম্বিনেশন। তাহলে আমরা চারটা কম্বিনেশনের জন্য সব সময় নিয়ম হচ্ছে আমরা যতই মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে যেতে থাকবো তত আমরা হচ্ছে এটাকে অর্ধেক করে রাখতে পারি। আমরা যদি প্রথমটা 10, এটা আমরা 5 ইউজ করতে পারি। এখন দেখো 00 01 10 11, ওকে, 00 01 10 11 চারটা কম্বিনেশন পেয়ে গেলাম। তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এটাকেও সেভ করতে হবে এবং কি সেম নামে। তাহলে আমরা এখানে চলে আসি, ফাইল, সেভ এস। আচ্ছা, আমরা হচ্ছে এই নামেই সেভ করলাম, দেখো সেভ। তাহলে আমাদের কি এক্সোর গেটের ওয়েব ফর্মটাও কি সেভ হয়ে গেল। এখন আমরা যেটা করব, রান করব। রান করার জন্য দেখো উপরে হচ্ছে ব্লু একটা আইকন আছে, লেখা আছে স্টার্ট সিমুলেশন, এটা আমরা ক্লিক করলাম। আচ্ছা, যদি কোনো ধরনের ভুল না থাকে তাহলে ওরা বলতেছে সিমুলেটর সাকসেসফুল, অর্থাৎ আমার সাকসেসফুল হয়ে গেছে। আচ্ছা, কিন্তু দেখো আউটপুট গুলো আমার কাছে কি একটু অপরিচিত লাগতেছে, যেহেতু এক্সোর গেটের আউটপুটটা কিরকম হবে। এক্সোর গেটের আউটপুটটা আমরা জানি কি, এক্সোর গেট হচ্ছে কম্পারেটর হিসেবে কাজ করে, অর্থাৎ হচ্ছে যদি এরকম হয় এ বি 00 01 10 11, এই চারটা কম্বিনেশন, 00 এর ক্ষেত্রে 0, যখনই কম্পেয়ার করে কোনো একটা বড় ছোট হবে তো 1 1, এটা 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যখনই হচ্ছে 01 আউটপুট 1 আসার কথা, কিন্তু আসছে কি 0। 10 এর ক্ষেত্রে কি 1 আসার কথা, আসছে 0। অর্থাৎ এখানে এসে কি আসছে 1 আসছে। অর্থাৎ এই এতটুকু যে আউটপুটটা, এই যে এতটুকু, এই আউটপুটটা আসছে কোথায়, এই পয়েন্টে আসছে, এই পয়েন্টে আসছে। অর্থাৎ কি এখান থেকে এই পর্যন্ত অংশটুকু হচ্ছে কি তার টাইম ডিলে হয়েছে, ঠিক আছে। যেহেতু প্রতিটা গেটের এক একটা প্রপাগেশন ডিলে থাকে, এই কারণে এই ডিলেটা হয়েছে। আচ্ছা, প্লাস হচ্ছে তাদের হচ্ছে কি রাইজ টাইম ফল টাইম আছে, তার তো ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে চেঞ্জ হয় না, এই কারণে হচ্ছে কি মাঝখানে মাঝখানে দেখো একটা পিক আছে। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা অপশন আছে প্রসেসিং, দেখো সিমুলেশন টুল, সিমুলেটর টুলে আমরা ক্লিক করলাম। আমরা জেনারেলি হচ্ছে দুই ভাবে সিমুলেশন করতে পারি, একটা হচ্ছে টাইমিং আর একটা হচ্ছে ফাংশনাল। দেখো এখানে অপশন আছে টাইমিং এবং কি ফাংশনাল। টাইমিং মিন্স হচ্ছে ইন টার্মস অফ টাইম, তখন হচ্ছে আমার হচ্ছে প্রপাগেশন ডিলে বা হচ্ছে আদার্স বিভিন্ন ক্যালকুলেশন গুলো চলে আসবে। তো আমরা খুব ইজি ভাবে যদি করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি, আমরা চুজ করব হচ্ছে ফাংশনাল, এন্ড দেন হচ্ছে জেনারেট ফাংশনাল সিমুলেটর নেটলিস্ট। ওকে, সো ফাংশনাল সিমুলেশন নেটলিস্ট জেনারেশন সাকসেসফুল। তাহলে এটা সাকসেসফুল হয়ে গেল। সো আমরা হচ্ছে এই প্রথমে হচ্ছে ইন টার্মস অফ টাইমে আমরা হচ্ছে সিমুলেশনটা দেখলাম, তারপরে হচ্ছে ফাংশনাল, আমরা হচ্ছে ফাংশনাল যখন সিমুলেশন টুলে আমরা হচ্ছে ফাংশনাল ইউজ করলাম, তারপর হচ্ছে জেনারেট শেষ করলাম।
এন্ড দেন আমাদের একটা সিমুলেশন রিপোর্ট দরকার, ঠিক আছে? তো এই কারণে আমরা যেটা করব, এই সিমুলেশন স্টার্ট সিমুলেশন আমরা আবার ক্লিক করব, দেন সিমুলেটর সাকসেসফুল। আচ্ছা, এখান থেকে যদি আমরা তার রিপোর্টটা না পাই, আমরা যাব হচ্ছে প্রসেসিং এন্ড দেন হচ্ছে সিমুলেশন রিপোর্ট, এন্ড দেন সিমুলেশন রিপোর্টে যদি যাই তখন আমরা এটার আউটপুটটা পাবো। এখন যদি আমরা চেক করি, আমরা যদি চেক করে দেখি আমাদের আউটপুটটা ঠিক আছে কিনা, যেহেতু এক্সওর গেট ছিল, এক্সওর গেটের ক্ষেত্রে আমরা দেখব কি ইনপুট এবং আউটপুট রিলেশনশিপ। তাহলে এখানে দেখতে পাচ্ছি 0 0 আউটপুট 0, 0 1 আউটপুট 1, 1 0 আউটপুট 1, 1 1 আউটপুট 0। ওকে, 0 0 আউটপুট 0, 0 1 আউটপুট 1, 1 0 আউটপুট 1। তাহলে আমরা বুঝতে পারতেছি এক্সওর গেটের ভেরিফিকেশনটা হলো, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমরা কোয়ার্টাস এর মাধ্যমে কিভাবে একটা কোড লিখতে পারি এবং তার ভেরিফিকেশন করতে পারি, এটার হচ্ছে একটা এক্সপ্লেনেশন। তো আমরা যেটা করব বাসায় সেটা হচ্ছে, আমরা যদি প্রসেসটা হচ্ছে বুঝে থাকি, এই প্রসেসটা প্র্যাকটিস করার জন্য আমরা হচ্ছে বেসিক যেই গেট গুলো রয়েছে, যেমন এন্ড গেট, অর গেট, নর গেট, ন্যান্ড গেট, এগুলো আমরা বাসায় প্র্যাকটিস করতে পারি। পাশাপাশি আমরা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এর বই থেকে যে কোনো একটা ফাংশনের ভেরিফিকেশন করতে পারি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিটের কিভাবে ভেরিলগ কোড লিখতে হয় এবং ভেরিফিকেশন করতে হয় সেই জিনিসটা আমরা হচ্ছে অবজার্ভ করব। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ।